ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে ভয়েস সেন্স শেখাবো। ঠিক আছে, দেখো, ভয়েস মানে হচ্ছে বাচ্চ। ভাগ আছে তিনটে। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ভয়েস: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস অ্যান্ড কোয়াসি প্যাসিভ ভয়েস। ঠিক আছে, বাক্যের ভাগ আছে দুটো: অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু মিনিং মানে অর্থগত অনুসারে দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠনগত অনুসারে দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্স। হোয়াট আর দে, সেগুলো কী কী? দে আর সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। তো আজ আমরা শিখছি ডব্লিউএইচ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। ওকে, দেখো ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে ভয়েস সেন্স শেখাবো। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্টস, এর আগের ক্লাসে আমি তোমাদের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব এই বাক্যগুলোর ভয়েস সেন্স শিখিয়েছিলাম। ওকে, এখন আমি তোমাদের ডব্লিউএইচ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে শেখাবো। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো সব ডব্লিউএইচ সেন্টেন্সে আছে। ঠিক আছে, এই বাক্যগুলো একবার আমি পড়ে নিচ্ছি, দেখো। ডিয়ার স্টুডেন্টস, ওয়াচ ইট। হাউ ডাজ দ্য বয় ডু দ্য ফার্ম? Why is the girl singing a song? When has the man done the work? What did the student do? Where was the teacher teaching English? Who had seen the boy? Why will the student learn English? How will the girl have sung a song? Which shirt do you like? Which car does the boy drive? How have you done the work? Why was the boy calling his friend? When do you eat fruit? Who has done the work? Where did the boys play football? ডিয়ার স্টুডেন্টস, এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো সব ডব্লিউএইচ সেন্টেন্সে আছে। ঠিক আছে, এখন আমি এগুলোকে প্যাসিভ ভয়েস করে দেখাবো। ঠিক আছে, দেখো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আগে আমাদের ওই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে কিছু ডব্লিউএইচ ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো সম্পর্কে আগে আমরা জেনে নিব। ঠিক আছে, দেখো হু। হু এর অর্থ হচ্ছে কে, হোয়াট কি, হয় কেন, হোম কাকে, হোয়ার কোথায়, হোয়েন কখন, হাউ কিভাবে, হুইচ কোনটি, হুজ কার। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, এই ওয়ার্ডগুলো দিয়ে এখন আমি তোমাদের কোশ্চেন তৈরি করতে শেখাবো। ঠিক আছে, দেখে নাও। ডিয়ার স্টুডেন্টস, ওয়াচ ইট। দ্য বয় প্লেস ক্রিকেট, এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক আছে, এটা ডিয়ার স্টুডেন্টস দেখো এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই না? তো এই বাক্যটাকে এখন আমি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করব। ঠিক আছে, দেখো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো বাক্যকে কোশ্চেন করতে গেলে আগে আমাদের জানতে হবে আমরা যে বাক্যটাকে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করব ওই বাক্যটা কোন টেন্সে আছে। ঠিক আছে, দেখো এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই না? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাস দিয়ে করতে হয়। যে বাক্যে ভার্বের সাথে এস কিংবা ইএফ যোগ থাকবে ওটাকে আমরা ডাস দিয়ে করব, যেখানে থাকবে না ওই বাক্যটাকে আমরা ডু দিয়ে করব। ঠিক আছে, তো দেখো এখানে দেখো ভার্বে এফ যোগ আছে, তাই না? তো এটাকে আমরা কি দিয়ে করব? ডাস দিয়ে। দেখো ডাস দ্য বয় প্লে ক্রিকেট, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এখন আমি এই বাক্যটাকে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে রূপান্তর করব। আমরা কোন কোন ওয়ার্ড দিয়ে করতে পারি দেখো। হু দিয়ে একটা হবে, যে কে ক্রিকেট খেলে, তাই না? ছেলেটি কি খেলে, হোয়াট, এটা দিয়ে আমরা করতে পারি। ওয়াই, ছেলেটি কেন ক্রিকেট খেলে। হোয়ার দিয়ে করতে পারি, ছেলেটি কোথায় ক্রিকেট খেলে। হোয়েন দিয়ে করতে পারি, ছেলেটি কখন ক্রিকেট খেলে। হাউ দিয়ে করতে পারি, ছেলেটি কিভাবে ক্রিকেট খেলে, তাই না? ডিয়ার স্টুডেন্টস, এই ওয়ার্ডগুলোর মধ্যে আমি যে কোনো একটা দিয়ে এখন আমি তোমাদের কোশ্চেন করে দেখাবো। দেখো তো আমি হোয়ার দিয়ে করছি। দেখো এটাকে আমি অ্যাক্টিভ ভয়েস করব। ক্রিকেট ইজ প্লেড বাই দ্য বয়। ডিয়ার স্টুডেন্ট, দেখো এবার আমি এই বাক্যটাই করবো। দেখো ডাজ দ্য বয় প্লে ক্রিকেট, তো একই রকমভাবে যেহেতু এই বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাই না? তো কিভাবে করব? যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে
তাই তো। তো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের আগে হয়ে যায়, তাই না? তো দেখো, ইচ ক্রিকেট প্লেড বাই দ্য বয় করতে হবে। এবার আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করবো, ঠিক আছে, একই রকম ভাবে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে। কোশ্চেনে যে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে ওটা বসে যাবে, ঠিক আছে। তারপর ডিয়ার স্টুডেন্টস, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো বাক্যকে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এর কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো আমাদের জানতে হবে। দেখো, হোয়ার ডাজ দ্য বয় প্লে ক্রিকেট, তাই না? তো দেখো কোশ্চেনে হোয়ার আছে না নেই? তো দেখো অ্যাক্টিভ ভয়েসে যেমন হোয়ার আছে, প্যাসিভেও কিন্তু হোয়ার বসে যাবে, কোনো চেঞ্জ। দেখো হোয়ার ডাজ দ্য বয় প্লে ক্রিকেট, এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসে হোয়ার আছে, তাই না? প্যাসিভে কিন্তু হোয়ারটা বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। বুঝতে পেরেছো? আমরা যখনই কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, যদি ওই অ্যাক্টিভের বাক্যটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকে, তাহলে অ্যাক্টিভে যে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে প্যাসিভে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে। বুঝতে পেরেছো? হোয়ার ইজ ক্রিকেট প্লেড বাই দ্য বয়, বুঝতে পেরেছো? এইভাবে আমাদের করতে হবে। দেখো এবার ডিয়ার স্টুডেন্টস, এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোকে এখন আমি তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখাবো, ঠিক আছে। দেখো ডিয়ার স্টুডেন্টস, 1 নম্বর বাক্য দেখো, হাউ ডাজ দ্য বয় ডু দ্য ফার্ম। এই বাক্যটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো কোশ্চেনে যেমন হাউ আছে, হ্যাঁ, উত্তরে কিন্তু হাউ বসে যাবে, ঠিক আছে। তো দেখো হাউ ডাজ দ্য বয় ডু দ্য ফার্ম, তাহলে দেখো হাউ ইজ দ্য ফার্ম ডান বাই দ্য বয়। বুঝতে পেরেছো? টিপ সেন্টেন্সে যে ডব্লিউএইচ ওয়ার্ডটা আছে প্যাসিভে কিন্তু ওটাই বসে গেছে, কোনো চেঞ্জ হয়নি। বুঝতে পেরেছো? দেখো হোয়াই ইজ দ্য গার্ল সিঙ্গিং এ সং, হোয়াই ইজ এ সং বিং সাং বাই দ্য গার্ল, এভাবে তোমাদের করতে হবে। বুঝতে পেরেছো? দেখো তারপরে হোয়েন হ্যাজ দ্য ম্যান ডান দ্য ওয়ার্ক, তো একরকমভাবে হোয়েন অ্যাক্টিভে আছে, প্যাসিভে হোয়েন বসে যাবে, তাহলে হোয়েন হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই দ্য ম্যান। বুঝতে পেরেছো? তারপরে দেখো হোয়াট ডিড দ্য স্টুডেন্ট ডু, হোয়াট ওয়াজ ডান বাই দ্য স্টুডেন্ট। ওকে, বাক্যটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই না? তো পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি হয়? সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার, তারপরে ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই, তারপরে অবজেক্ট। বুঝতে পেরেছো? তো একই রকমভাবে আগে ডব্লিউএইচ ওয়ার্ড বসে যাচ্ছে, তারপরে ওয়াজ ওয়ার, তাই না? তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের 3 নম্বর রূপ, তারপরে বাই, তারপরে অবজেক্ট। বুঝতে পেরেছো? দেখো হোয়ার ওয়াজ দ্য টিচার টিচিং ইংলিশ, হোয়ার ওয়াজ ইংলিশ বিং টট বাই দ্য টিচার। হু হ্যাড সিন দ্য বয়, হু হ্যাড সিন দ্য বয়, যেখানে হু থাকবে ওখানে বাই হোম হয়ে যাবে। বুঝতে পেরেছো? অ্যাক্টিভে যদি হু থাকে, প্যাসিভে ওটা কী হবে? বাই হোম হয়ে যাবে, এটাকে মনে রাখতে হবে। তাহলে বাই হোম হ্যাড দ্য বয় বিন সিন। ওকে, তারপরে দেখো হোয়াই উইল দ্য স্টুডেন্ট লার্ন ইংলিশ, হোয়াই উইল ইংলিশ বি লার্নড বাই দ্য স্টুডেন্ট। ওকে, তারপরে দেখো হাউ উইল দ্য গার্ল হ্যাভ সাং এ সং, হাউ উইল এ সং হ্যাভ বিন সাং বাই দ্য গার্ল। তারপরে দেখো হুইচ ফার ডু ইউ লাইক, ডিয়ার স্টুডেন্টস লিসেন মাই স্পিচ। ওকে, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে অলওয়েজ অলওয়েজ অক্সিলারি ভার্ব বসবে। বুঝতে পেরেছো? অক্সিলারি ভার্বের ভাগ আছে 3টে, কি কি? ডুইং ভার্ব, হ্যাভ ভার্ব এবং বি ভার্ব। বুঝতে পেরেছো? ডুইং ভার্ব হচ্ছে ডু ডাস ডিড, হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাজ হ্যাভ হ্যাড, এবং বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি বা উইল বি, বা শ্যাল বা উইল। ওকে, এগুলো হচ্ছে বি ভার্ব। তো দেখো হুইচ এবং হুজ এই দুটো ডব্লিউএইচ ওয়ার্ডের পরে অলওয়েজ নাউন হবে, বাকি যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে ওগুলোর পরে অলওয়েজ অক্সিলারি ভার্ব বসবে। তোমাদের এটা মনে রাখতে হবে, হুইচ এবং হুজ এই দুটো ওয়ার্ডের পরে কি বসবে? নাউন, তারপরে হবে অক্সিলারি ভার্ব। বুঝতে পেরেছো? দেখো হুইচ ফার ডু ইউ লাইক, হুইচ ফার ইজ লাইকড বাই ইউ, হুজ কার ডাজ দ্য বয় ড্রাইভ, হুজ কার
ইজ দ্য বয় ড্রাইভেন। তারপরে দেখো হাউ হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, হাউ হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ, হোয়াই ওয়াজ দ্য বয় কলিং হিজ ফ্রেন্ড। ডিয়ার স্টুডেন্টস দেখো হোয়াই ওয়াজ হিজ ফ্রেন্ড বিং কল্ড বাই দ্য বয়। ওকে ডিয়ার স্টুডেন্টস ওয়াচ ইট। হোয়েন ডু ইউ ইট ফ্রুট, তাই না? তো দেখো ডু আছে, ডু মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তো দেখো হোয়েন ইজ ফ্রুট ইটেন বাই ইউ। তারপর দেখো হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। স্টুডেন্টস লিসেন মাই স্পিচ। হোয়ার ওয়াজ ফুটবল প্লেড বাই দ্য বয়েজ। আমাদের এইভাবে করতে হবে। এখন আমরা শিখলাম WH সেন্টেন্সের প্যাসিভ ভয়েস, ঠিক আছে? আমরা এরপরে শিখবো ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। ওকে।